Assalamualaikum. আমি Tawhid. Welcome you all in today's short tricks. Today's short tricks is integration or যোগজীকরণ short tricks. ইন্টিগ্রেশন অর যোগজীকরণ শর্ট ট্রিক্সটা বোঝার জন্য আমি স্ক্রিনে দুইটা নমুনা কোয়েশ্চেন আপনাদের জন্য শেয়ার করেছি। নাম্বার ওয়ান হচ্ছে e টু দি পাওয়ার 2x cos x dx, আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin x dx। ইন্টিগ্রেশনের এই ফরম্যাটের কোয়েশ্চেন গুলা কিভাবে আপনি শর্ট ট্রিক্স সলিউশন অ্যাপ্লাই করে অনলি 5 সেকেন্ডে এই ফরম্যাটের ইন্টিগ্রেশনের এই ফরম্যাটের কোয়েশ্চেন গুলার অ্যান্সার করবেন, সেই শর্ট ট্রিক্সটা আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে একজন নর্মাল স্টুডেন্ট কিভাবে এই প্যাটার্নের কোয়েশ্চেন গুলা সলিউশন করে। একজন নর্মাল স্টুডেন্ট যেভাবে এই প্যাটার্নের কোয়েশ্চেন গুলা সলিউশন করে সেটাকে আমি নাম দিয়েছি হচ্ছে টিটিপি, টাইম টেকিং প্রসিডিওর। অর্থাৎ এরা প্রথমে কি করে, ইন্টিগ্রেশন অফ ইউ বি এর রুল অ্যাপ্লাই করে পার্ট বাই পার্ট ডিফারেন্সিয়েট করতে করতে এই কোয়েশ্চেনের সলিউশনটা বের করে। বাট এইভাবে আপনি যদি কোয়েশ্চেনটা সলিউশন করতে যান আপনার অ্যাটলিস্ট 2 মিনিট সময় লাগবে। বাট আমি আজকে আপনাদেরকে এমন একটা শর্ট ট্রিক্স, এমন একটা ফর্মুলা শেয়ার করব যে ফর্মুলাটা ইউজ করে আপনি ইন্টিগ্রেশনের এই ফরম্যাটের কোয়েশ্চেন গুলা জাস্ট 5 সেকেন্ডে অ্যান্সার করতে। আপনার এইচএসসি মেইন বুকে এবং আপনি দেখতে পারবেন যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করতে যাবেন তখন আপনি এই ফরম্যাটের বা এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন পাবেন। ঠিক আছে, এই টাইপের বা এই ফরম্যাটের অনেকগুলো কোয়েশ্চেন পাবেন। তখনও আপনি আমাদের এই ফর্মুলাটা, আমাদের এই শর্ট ট্রিক্সটা ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে এই কোয়েশ্চেন গুলো সলিউশন করতে পারবেন। চলুন এখন দেখে নিই সেই ম্যাজিক ফর্মুলাটা কি। দেখেন আমি ম্যাজিক ফর্মুলাটা আপনাদের সামনে শো করতেছি। নাম্বার ওয়ান যে ম্যাজিক ফর্মুলাটা সেটা হচ্ছে e to the power ax sin bx dx। যদি আপনার ইকুয়েশনটা এই ফরম্যাটের মধ্যে পড়ে, ইন্টিগ্রেশন অফ e to the power ax sin bx dx, এখানে দেখেন x, এখানে x এর সহগটা হচ্ছে a, আর এখানে sin bx, এখানে b dx। এখানে এই জিনিসগুলো মনে রাখেন, a b কোন জায়গায়, e to the power x sin bx dx এই ফরম্যাটের যদি হয় তাহলে সরাসরি ফর্মুলাটা, ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে e to the power x, এই যে এই e to the power x ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a স্কয়ার কোন জায়গায়, এই যে x এর সহগে, এই যে x এর সহগে, আর এই যে b, এই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a sin x, a sin bx। দেখেন a sin bx মাইনাস b cos bx। এখানে a b টা কোন জায়গায় আমি বারবার বলেছি, এই a b টা আপনাকে বুঝতে হবে, a sin bx মাইনাস b cos bx। আরেকটা ফরম্যাট হচ্ছে এরকম, যদি ফরম্যাটটা এই টাইপের মধ্যে হয়, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax cos bx dx। এই দুইটা প্যাটার্নের মধ্যে অমিলটা হচ্ছে এখানে sin bx আর এখানে হচ্ছে cos, এখানে হচ্ছে sin আর এখানে হচ্ছে cos, জাস্ট ডিফারেন্টটা এই জায়গায়, বাকি সব সেম। যদি sin এর হয় সেক্ষেত্রে মাঝখানে মাইনাস, আর sin এর টার্মটা প্রথমে a sin bx মাইনাস b cos x। আর যখন দেখেন cos bx হয়, ইন্টিগ্রেশন অফ ax cos bx dx হয়, তখন পুরোটাই সেম। দেখেন এখানে যেরকম e টু দি পাওয়ার x a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও সেম e টু দি পাওয়ার ax a স্কয়ার প্লাস b স্কয়ার। বাট যখন সাইন এর ক্ষেত্রে তখন সেক্ষেত্রে a sin bx হলো, কিন্তু যখন cos হবে সেক্ষেত্রে হবে a cos bx, জাস্ট সাইনের জায়গায় cosটা হবে, মাইনাসের জায়গায় প্লাসটা হবে, আর এখানে b cos bx এর জায়গায় b sin bx হবে। অর্থাৎ ডিফারেন্টটা এই জায়গায়, যখন সাইনেরটা হবে তখন সাইনের টার্মটা প্রথমে হবে, যখন কসেরটা হবে তখন কসের টার্মটা প্রথমে হবে। সাইনের ক্ষেত্রে আপনি নেগেটিভ ইউজ করবেন, কসের ক্ষেত্রে পজিটিভ ইউজ করবেন। এখন আমি আপনাদেরকে এই ফর্মুলাটা আরো একটু এক্সাম্পলের মধ্যে ক্লিয়ার করে নিই, তখন আপনারা আরো খুব সহজে বুঝতে পারবেন। দেখেন এখন স্ক্রিনে যে এক্সাম্পলটা দেখা যাচ্ছে সেটা দেখুন অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছিল। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ex sin x dx। এই যে ইন্টিগ্রেশন অফ ex sin x dx, তো সেটাকে আমাদের ফর্মুলার সাথে আমরা ম্যাচ করব, ইন্টিগ্রেশন অফ ex sin x dx। দেখেন এটাকে আমাদের যে ম্যাজিক ফর্মুলা, শর্টেক্স ফর্মুলার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, e টু দি পাওয়ার x, তার মানে এখানে e টু দি পাওয়ার x, এখানে a মানে হচ্ছে x এর সহগ, এখানে x এর সহগ নাই মানে কি আছে 1। তার মানে কম্পেয়ার করে আমরা এটার সাথে ম্যাজিক ফর্মুলার সাথে কম্পেয়ার করে এর মান পাচ্ছি কত 1। x গেল, তারপর হচ্ছে sin bx, তো এখানে sin x b, তার মানে x এর সহগ নাই মানে কি b এর মান কত 1।
তার মানে আমরা ম্যাজিক ফর্মুলার সাথে কম্পেয়ার করে পেলাম এর মান হচ্ছে 1, বি এর মানও কত 1। এখন ইন্টিগ্রেশন অফ এক্স সাইন bx, এই ফর্মুলার সূত্রটা হচ্ছে সরাসরি যখন ম্যাচ হয়ে যাবে তখন সূত্রটা আমি বলেছিলাম ইন্টিগ্রেশন অফ, দেখেন e to the power x divided a square plus b square as sin bx minus b cos bx। জাস্ট এই ফরম্যাটে আপনি মানটা বসিয়ে দেন, ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে বসান e to the power x, e to the power x মানে আমার কোনটা, এই যে ex টা, এটা হচ্ছে e to the power x আর এটা হচ্ছে sin কত bx। তার মানে সূত্রটা কি, সরাসরি e to the power x divided a square plus b square, e to the power x এখানে e to the power x a square plus b square, তার মানে 1 square plus 1 square আমি সরাসরি লিখতেছি 2 হবে, ইনটু a sin bx, এখানে এটা কত 1, 1 লেখার দরকার নেই, বিটা কত 1, তার মানে কি হবে sin x, সরাসরি লিখতেছি, মাইনাস b কত 1, a b ও কত 1, তার মানে কত পাবো cos x, প্লাস কত ধ্রুবক কি বলতে হবে c, তার মানে আমার অ্যান্সারটা হবে ex/2 sin x minus cos x plus c। জাস্ট এক লাইনে দেখেন আপনি অ্যান্সারটা বের করতে পারবেন। বাট এই যে নর্মাল স্টুডেন্ট যেভাবে কোয়েশ্চেনটা সলিউশন করে ইন্টিগ্রেশন অফ ইউ বাই রোল অ্যাপ্লাই করে আপনি যদি এভাবে করতে যান আপনার মিনিমাম 2 মিনিট টাইম লাগবে। বাট আপনি আমাদের এই ফর্মুলাটা ইউজ করে খুব ইজিলি 5 সেকেন্ডে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বের করতে পারবেন। নেক্সট উদাহরণটা যদি আমরা দেখি আমরা আরো ক্লিয়ার হব, সেটা হচ্ছে cos x এর নিয়ে। তো দেখেন এখানে এই এক্সাম্পলটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e to the power 2x cos x dx, ইন্টিগ্রেশন অফ e to the power 2x cos x dx এই আকার। তখন আপনি এই ফর্মুলাটাকে এটার সাথে কম্পেয়ার করেন, e to the power x, তার মানে এটা যদি কম্পেয়ার করি আমরা মান পাচ্ছি কত, এর মান পাচ্ছি 2, আর cos bx, cos bx এখানে cos x, তার মানে এখানে b এর মান পাচ্ছি কত 1। ওকে, তো বি এর ক্ষেত্রে যে সূত্রটা, cos এর ক্ষেত্রে যে সূত্র সেটা মাঝখানে কিন্তু প্লাস আপনাকে মনে রাখতে হবে, যখন cos তখন cos এর টার্মটা প্রথমে, sin এর টার্মটা লাস্টে। এখন জাস্ট এইখানে মানটা বসিয়ে দেন, e to the power x divided a square plus b square, এখানে e to the power, এটা হচ্ছে e to the power x আর এটা হচ্ছে কি cos of bx। আপনি এখন জাস্ট মানটা বসিয়ে দেন, মানটা যদি বসিয়ে দেন তাহলে e to the power x, e to the power x মানে e to the power 2x a square plus b square, তো এখানে a হচ্ছে 2, 2 স্কয়ার মানে 4 আর এখানে 1 স্কয়ার তার মানে কত 5, আমি একেবারে লিখে দিচ্ছি ইনটু a cos bx, cos এর ক্ষেত্রে কিন্তু cos এর টার্মটা প্রথমে, a cos bx তার মানে a এর মান হচ্ছে 2 cos, b এর মান হচ্ছে 1 তার মানে cos x, প্লাস b sin bx, b এর মান কত 1 তার মানে কত হবে sin x, b এর মান কত 1 তার মানে কত, এখানে হবে হচ্ছে আমার sin x, কেন b এর মান কত 1, জাস্ট এখানে হবে হচ্ছে sin x, 1 1 আমি লিখলাম না, একেবারে লিখলাম। তো দেখেন আমার এই অপশনের এই যে এত বড় একটা লং প্রসিডিওর, নরমাল যে নিয়ম ওটা বাদ দিয়ে আপনি জাস্ট ফর্মুলাটা যদি জানেন এক লাইনে এই কোশ্চেনের অ্যান্সারটা বের করতে পারবেন। আশা করি আপনাদের এই ফর্মুলাটা ভালো লেগেছে এবং ফর্মুলাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ফর্মুলাটা আপনার ভালো লেগে থাকে প্লিজ share our video, share our channel with your friends. Thanks for watching the video.